রংপুরের পীরগঞ্জ উপজেলার পাঁচগাছি ইউনিয়নের কয়েকটি গ্রামের হাজারো বাসিন্দা বর্ষা মৌসুমে জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়েছেন। ব্যাহত হচ্ছে কৃষিকাজ, শিক্ষা কার্যক্রম সহ স্বাভাবিক জীবনযাত্রা। ভুক্তভোগীদের দাবি, গত এক দশক ধরে পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। তবুও পানি নিষ্কাশনে কোনো উদ্যোগ নেয়নি প্রশাসন। রংপুরের পীরগঞ্জ থেকে মিনহাজুল ইসলাম মিলনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। প্রয়োজনীয় পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় বর্ষার পানিতে ডুবে আছে রংপুরের পীরগঞ্জের পাঁচগাছি ইউনিয়নের কয়েকটি গ্রামের বাড়িঘর, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা স্থাপনা। এতে সীমাহীন দুর্ভোগে পড়েছেন অঞ্চলটির বাসিন্দারা। ভুক্তভোগীদের অভিযোগ, বিভিন্ন কালভার্টের সামনে অবৈধভাবে বসতবাড়ি নির্মাণ করায় পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে। এতে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে ইউনিয়নের অধিকাংশ এলাকায়। এখানকার মূলত সমস্যা হচ্ছে আমাদের যে কালভার্টগুলো ছিল, এই কালভার্টগুলো সবগুলোই বন্ধ। মানে এই কালভার্টের মুখে মুখে সবাই বাড়ি করছে, এই কারণে এই আমাদের ভেলামারির যে বিলটা, এই বিলের পানি বের হতে পারতেছে না। স্কুলে যাইতে সমস্যা, আমাদের গাড়ি বের করতে সমস্যা, অনেক ধরনের সমস্যা। বৃষ্টি হলে এরকম হয়ে যায় আমাদের এখানে। চলাফেরা করা খুব কষ্টকর। অনেক বিরোধী মানুষ আছে, বিরোধী মানুষেরা পড়ে যায়, অনেকে আচার খায়, খুব কষ্ট পায়। এই পানি আটকানোর কারণে আমরা কোনো আবাদ সুবাদ করে পাচ্ছি না, আবাদ হয় না এই পানির কারণে। মাছ পালি খাবো তাও নাই, ডিগির উছলি গেছে। ইউনিয়ন পরিষদ থেকে বহুবার চেষ্টা করছে, স্পিকারের কাছে গেছিলাম, স্পিকার ওখানে একটা বরাদ্দ দিয়েছিল, কিন্তু সে কাজটা করতে পারি নাই, বিধায় পানি নিষ্কাশন সম্ভব হয়নি। পানিবন্দী অবস্থার ফলে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম ও কৃষিকাজ। উপজেলা প্রশাসন বলছে, দ্রুত সমস্যার সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমরা অচিরেই এই জায়গাটি পরিদর্শন করব এবং পানিটা নিষ্কাশনের জন্য যে ব্যবস্থা নেওয়া দরকার সেটি আমরা করব। যদি কোনো ব্যক্তি এই পানি চলাচলের পথে কোনো বাধা সৃষ্টি করে থাকে, সেটি আসলে আইনগতভাবে সঠিক না। আমরা এই বিষয়ে আইনগতভাবে যা ব্যবস্থা নেওয়ার সেটি আমরা গ্রহণ করব। বিগত এক দশক ধরে এমন দুর্ভোগ পোহালেও মেলেনি স্থায়ী সমাধান। দ্রুত জনদুর্ভোগ নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি পাঁচগাছি ইউনিয়নবাসীর। আব্দুল হামিদ, RTV।